শুধুমাত্র মুর্শিদাবাদে নয়, মুর্শিদাবাদের বাইরেও এবং তার পাশাপাশি রাজ্যের বাইরেও যে গো সম্পদের দ্বারা যে সমস্ত উৎপাদিত দ্রব্য যাতে আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও রপ্তানি হয়, তার জন্যও কিন্তু একটা বার্তা দেওয়া। আমাদের এখানে কিন্তু দুধ উৎপাদন যেটা হচ্ছে এবং যে প্যারামিটার আমি বললাম সেই পরিমাণ দুধ কিন্তু আমরা পাচ্ছি না পাওয়ার ফলে কি হচ্ছে, না পাওয়ার ফলে আমরা সাবস্টিটিউট যে সমস্ত মিল্ক, গুঁড়ো পাউডার বা অন্যান্য রাজ্য থেকে আমাদেরকে দুধের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। গো সম্পদ এবং দুধ উৎপাদনে বিশ্ব দরবারে উল্লেখযোগ্য স্থানে ভারত। সুষম আহার 8 থেকে 80 কম বেশি প্রয়োজন, চাহিদাও প্রচুর। কিন্তু তার সত্ত্বেও 2019-এ করোনা অতিমারি পরবর্তী সময়ে উৎপাদন কমেছে পশ্চিমবঙ্গে। এই জায়গা থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা, মুর্শিদাবাদ এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। প্রতিবন্ধকতাগুলিকে চিহ্নিত করে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্য। দুধ উৎপাদনের ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে ব্রিডিং। আমাদের ভালো ব্রিড নেই। একটা হলস্টেইন, জার্সি বা যেগুলো পাঞ্জাব হরিয়ানাতে আপনারা যে ব্রিডগুলো দেখেন, তাদের যে প্রতিদিনের দুধ উৎপাদন ক্ষমতা আমাদের এখানকার ব্রিডের সেটা নেই। আমাদের এখানে যে খাবার আমরা খাওয়াই সেটা কিন্তু পর্যাপ্ত পুষ্টিগুণ তাতে থাকে না, তার জন্য দুধের প্রোডাকশন হ্যাম্পার করে। গোপালনে সরাসরি বা পরোক্ষভাবে যুক্তদের এভাবেই সচেতন করা হলো বহরমপুরে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে সচেতন করা হয়। পাশাপাশি সামগ্রিক কর্মদক্ষতার বিচারে 2023-24 অর্থবর্ষে মুর্শিদাবাদে ব্লক ভিত্তিক সেরা কৃত্রিম প্রজনন কর্মীদেরও সংবর্ধনা জানানো হলো। পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থা, মুর্শিদাবাদ এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পরিচালনায় বুধবার বহরমপুরে রবীন্দ্র সদনে হয় এই অনুষ্ঠান। মুর্শিদাবাদ জেলার 26টি ব্লকের প্রথম 3 স্থানাধিকারীকে আর্থিক অনুদান দেওয়া হয়। এনাদেরকে মোটিভেট করা যাতে আগামী দিনেও 24-25 যেটা চলে গেছে বা 25-26 এরা যেন এই কাজের ধারাটা অব্যাহত রাখতে পারে, এবং যারা আজকে এই জায়গায় আসতে পারছে না তাদের কাছেও এটা একটা প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা, তারাও যেন পরবর্তী জায়গায় এই প্রথম 3-এর মধ্যে আসতে পারে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে কিভাবে, কোথায় খামতি, সরকারি কি সুবিধা রয়েছে, সেসব বিষয়ে মূলত সচেতন করা হয় এই কর্মশালার মাধ্যমে। যে আমাদের খামারিরা, যারা কৃষকরা আজকে গো সম্পদের সাথে জড়িত, তারা যাতে এগিয়ে যেতে পারে, অর্থাৎ গ্রামীণ যে অর্থনীতি সেটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা বা সকলে আমরা একত্রিত হয়ে। মেন উদ্দেশ্য, মেন মোটিভ হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে স্ট্রং করা। তো ভারতবর্ষের আমাদের যে টোটাল দুধের প্রয়োজন এবং সেইটার যে উৎপাদন ক্ষমতা সেটা কিন্তু আমাদের রয়েছে। আমাদের যারা ডিপার্টমেন্ট থেকে যারা ডাক্তাররা রয়েছেন, যারা এখানে সায়েন্টিস্টরা রয়েছেন, তারা সেই টেকনোলজিগুলোকে আপনাদের সামনে তুলে ধরেন এবং আপনারা যদি সেগুলোকে অ্যাডপ্ট করেন তাহলে দেখবেন আস্তে আস্তে দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ রাজ্যে পরিণত হব। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।